মামার পরবাস হওয়ার পর একদিন মাম আমাকে আলাদা করে ডেকে বললেন, বাবা কৃষ্ণেন্দু, তুই তো জানিস তোর মামা এখন বিদেশে। আমি অনেকটা সময় একা একা কাটাই, একাকিত্বে ভুগি। তুই যদি কিছুদিন আমাদের বাসায় থাকিস তাহলে হয়তো মনটা ভালো লাগবে। তোকে আমি ছেলের মতোই দেখি। তুই থাকলে কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না। তোর সাথে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে, একটা সাহচর্য তো তৈরি হবে। মামির এই রকম কথা শুনে আমি রাজি হয়ে যাই। তারপর বন্ধুরা গল্প আড্ডার মাঝে সময় ভালোই কেটে যাচ্ছিল। একদিন আমি যখন মামির সাথে গল্প করছিলাম, হঠাৎ মাম কিছুটা অস্বস্তি অনুভব করে। আমি বারবার বলছিলাম, মাম তোমার কি হয়েছে? মাম কোনো কথা বলছিলেন না, আর তাতে আমি ভয় পেয়ে যাই। তারপর বন্ধুরা যা ঘটল তা ছিল সম্পূর্ণ অত্যাশিত। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। মামার পরবাস হওয়ার পর মামি আমাকে একদিন রুমে ডেকে নিয়ে বললেন, বাবা কৃষ্ণেন্দু, তুই তো জানিস তোর মামা বিদেশ, আমি বাসায় একা একা থাকি। একা একা থাকতে থাকতে এখন আমি খুব বোরিং ফিল করছি, তাই আমি চাই তুই আমাদের বাসায় থাকবে। তুই বাসায় থাকলে হয়তো আমি অনেক ভরসা পাই, আমি মিলে গল্প করতে পার, আড্ডা দিতে পারি। তুই তো আমার ভাগ্নে, তুই আমাদের বাসায় থাকলে ক্ষতি কি? আর তাছাড়াও অন্য মানুষ বাসায় রাখলে লোকে মন্দ বলতে পারে। তুই বাসায় থাকলে তো কেউ কিছু বলবে না, কারণ তুই তো আমার ছেলের মতো। এইভাবেই গল্প করতে করতে হঠাৎ মাম কেন জানি অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর যা ঘটল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু। আমি কলকাতার একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার মামকে নিয়ে। আমার মামি অপরা যেন এক জীবন্ত প্রতিমা। তার চোখে এক গভীরতা ছিল যা আমি খুব ছোটবেলা থেকেই লক্ষ্য করতাম। ছোটবেলায় আমি যখনই মামা বাড়ি যেতাম দেখতাম মামা আর মামার মধ্যে এক অদ্ভুত ভালোবাসার বন্ধন। আমার মামা অরুণ ছিলেন সহজ সরল এবং হাসি খুশি একজন মানুষ। তার সাথে অপর্ণা মামির প্রেম করে বিয়ে হয়েছিল। সে বিয়েটা শুধু দুটি মানুষের মিলন ছিল না, ছিল দুটি পরিবারের ভালোবাসার এক নতুন অধ্যায়ের শুরু। তাদের প্রথম কয়েকটা বছর যেন রূপকথার মতো কেটেছিল। মামা আর মামি একে অপরের পরিপূরক ছিলেন। তাদের ভালোবাসার নিদর্শনেই যেন আমাদের পরিবারে সুখ আর শান্তি বিরাজ করত। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। সময়ের সাথে সাথে তাদের সংসারে আর্থিক সংকট দেখা দিতে শুরু করল। মামা অনেক চেষ্টা করেও যখন পরিস্থিতি সামলাতে পারছিলেন না, তখন তার মুখে দুশ্চিন্তার কালো মেঘ দেখতাম। মামি অপরাও খুব চিন্তিত হয়ে পড়তেন। একটা সময় মামা সিদ্ধান্ত নিলেন তিনি বিদেশে চলে যাবেন। অবশেষে কিছু ধার দেনা করে পরিবারের সচ্ছলতা ফেরাতে নতুন করে কিছু করার স্বপ্ন নিয়ে মামা পাড়ি দিলেন দূরপরবাসে। সেই দিনের বিদায় দৃশ্যটা আমার আজও স্পষ্ট মনে আছে। মামির চোখ জলে ভরা, আর মামা তাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি ফিরে আসব, অপর্য সব ঠিক হয়ে যাবে। মামা বিদেশ যাওয়ার পর প্রথম কয়েক মাস নিয়মিত যোগাযোগ রাখতেন, কিন্তু ধীরে ধীরে সেই যোগাযোগ কমে আসতে লাগল। হঠাৎ একদিন মামার ফোন আসা বন্ধ হয়ে গেল। টানা 1 বছর মামার কোনো খোঁজখবর ছিল না। পুরো পরিবারে এক গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল। মামি অপরা যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছিলেন। তার হাসি খুশি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। রাতে তাকে দেখতাম একা একা আকাশের দিকে তাকিয়ে থাকতে। হয়তো মামার ফিরে আসার প্রহর গুনতেন। মামার অনুপস্থিতিতে মামির জীবনে এক নতুন সংগ্রাম শুরু হল। সাংসারিক চাহিদা মেটানো, নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করা, মানুষের ধার দেনা মেটানোর সম্পূর্ণ দায়িত্ব মামির কাঁধে পড়ল। ছোটখাট খরচ সামলানো সবকিছুর জন্যই মামি হিমশিম খেয়ে যাচ্ছিলেন। মামা যেহেতু নিখোঁজ, তাই আর্থিক সাহায্যের আর কোনো উপায় ছিল না। আত্মীয়স্বজনরা হয়তো পাশে দাঁড়াতেন, কিন্তু নিজের আত্মমর্যাদার কারণে মামি কারো কাছে হাত পাতে চাইতেন না। তার চোখে দেখতাম এক অদম্য জেদ যা তাকে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে তুলত। এই সময়টায় মামি অপর্ণা এক কঠিন মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একদিকে স্বামীর জন্য উদ্বেগ, অন্যদিকে সংসারের দৈনন্দিন চাহিদা এবং মানুষের ধার দেনা। মামি খুব অল্প বয়স থেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেন, কিন্তু এবার পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই বিপুল চাপ সামলাবেন। তার সমস্ত স্বপ্ন, সমস্ত পরিকল্পনা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে তলিয়ে যাচ্ছিল।
মামি জানতেন না যে মামা বিদেশে গিয়ে কর্মসংস্থান খুঁজতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন। সে খবর জানার কোনো উপায় ছিল না। মামা ভেবেছিলেন বিদেশে গিয়ে সহজেই কাজ পাবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তিনি নিজেই এক কঠিন জালে আটকা পড়েছিলেন, যেখান থেকে তার বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। মামার এই দীর্ঘ অনুপস্থিতি মামি অপরাকে এমন এক নতুন পথে হাঁটতে বাধ্য করল যা তার জীবনকে আরও জটিল করে তুলবে। তিনি তার আত্মমর্যাদা এবং পরিবারের সম্মান রক্ষার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এই সিদ্ধান্তগুলো ছিল তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু বেঁচে থাকার তাগিদে এবং নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে তিনি এই পথ বেছে নিতে বাধ্য হলেন। মামা পরবাস হওয়ার পর মামি অপরা পরিবেশ আর পরিস্থিতি উপর ভিত্তি করে এক অন্য মানুষে পরিণত হয়েছেন। মামার নিরুদ্দেশ হওয়ার পর অপরা মামির জীবনে নেমে এলো এক কঠিন বাস্তবতা। প্রথম দিকে তিনি মামার ফিরে আসার অপেক্ষায় দিন গুনতেন, প্রতিটি ফোন কলের শব্দে তার বুক কেঁপে উঠত। কিন্তু দিন মাসক পেরিয়ে যখন 1 বছর গড়িয়ে গেল, মামার কোনো খবরই পাওয়া গেল না, তখন তার বুক ভাঙ্গা অপেক্ষার দেয়াল যেন ভাঙতে শুরু করল। মামির চোখের নিচে গভীর কালি ফ্যাকাশে, মুখে এক কঠিন প্রতিজ্ঞা। সংসারের ছোট ছোট অভাবগুলো যখন পাহাড়ের মতো বড় হয়ে উঠল, তখন তিনি বুঝলেন এভাবে আর বসে থাকলে চলবে না, তাকেই হাল ধরতে হবে। মামার রেখে যাওয়া সামান্য জমানো অর্থ ততদিনে তলানিতে এসে ঠেকেছে। মাম অপর্ণা শহরের কোলাহলপূর্ণ এক প্রান্তে একটি ছোট কক্ষ ভাড়া নিলেন। তার পরিচিত এক প্রতিবেশী, যিনি হস্তশিল্পের কাজ করতেন, তারই কাছে কাজ শেখা শুরু করলেন। মামি দিনের বেলায় অক্লান্ত পরিশ্রম করে কাঁথা সেলাই, শাড়ি বা ব্লাউজে হাতের কাজ করতেন। তার আঙ্গুলগুলোতে যেন জাদু ছিল। অল্প সময়ের মধ্যেই তিনি সূচিকর্মে পারদর্শী হয়ে উঠলেন। তবে এই সামান্য রোজগারেও সংসার চালানো কঠিন ছিল। প্রায় রাতে তিনি তার ছোট ভাই বা আমার মায়ের কাছে ফোন করে মামার কথা জানতে চাইতেন, কিন্তু উত্তরটা সবসময় একই, অজানা। দিনের পর দিন, রাতের পর রাত মামি শুধু খেটেই চলতেন। তার দুচোখে তখন আর স্বপ্ন ছিল না, ছিল শুধু বেঁচে থাকার তাগিদ। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মামার মুখে যেন কোনো ক্লান্তি ছিল না। শহরের এক প্রান্তে যখন অন্য নারীরা আড্ডায় মগ্ন থাকত, তখন মামি নিবিষ্ট মনে তার সুটসুট নিয়ে ব্যস্ত থাকতেন। তার তৈরি করা পণ্যগুলি শহরের ছোট ছোট দোকানে বিক্রি হতে শুরু করল। যদিও লাভ খুব বেশি ছিল না, তবুও এই সামান্য উপার্জনেই তিনি তার আত্মসম্মান বজায় রেখেছিলেন। আর্থিক সংকটের পাশাপাশি মামিকে আরও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। মামার অনুপস্থিতি এবং মামার নতুন করে জীবন সংগ্রাম, এই বিষয়গুলো সমাজে কিছু মানুষের কৌতূহল এবং অচিত হস্তক্ষেপের জন্ম দিয়েছিল। অনেকেই তাকে বিভিন্ন প্রশ্ন করত। কেউ কেউ তার পরিস্থিতি নিয়ে অনুকম্পা দেখাত, আবার কেউ কেউ হয়তো ভিন্ন দৃষ্টিতে দেখত। কিন্তু মামি ছিলেন একদিকে চেতা নারী। তিনি কারো কথায় কান দিতেন না, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতেন না। তার একমাত্র ধ্যান গান ছিল কিভাবে নিজের ও সন্তানের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করা যায়। এই সময়ে মামি সমাজের অনেক কঠিন দিক অনুভব করতে শিখলেন। যখন তার পাশে মামা ছিলেন, তখন পৃথিবীটা অনেক সহজ মনে হতো, কিন্তু এখন তাকে একাই সবকিছু মোকাবিলা করতে হচ্ছে। তার প্রতিবেশীরা, যারা একসময় মামার আভিজাত্যের কারণে তাকে সমীহ করত, তারাও এখন ভিন্ন চোখে দেখত। তবে মাম ছিলেন অবিচল। তিনি মনে মনে একাই প্রতিজ্ঞা করেছিলেন, কোনো পরিস্থিতিতেই তিনি হার মানবেন না। তিনি জানতেন এই সংগ্রাম তার একার। মামি অপর্ণা নিজেকে মানসিকভাবে ভীষণ শক্তিশালী করে তুলেছিলেন। তার ভেতরের দুঃখ, কষ্ট, হতাশা সবকিছুকে তিনি এক গোপন প্রকোষ্ঠে লুকিয়ে রেখেছিলেন। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো যেন তার জীবনে কোনো সমস্যাই নেই। তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, কিন্তু তার হাসিটা যেন চোখের কোনো পর্যন্ত পৌঁছাত না। আমি যখন মামা বাড়ি যেতাম, দেখতাম মামি হয়তো কিছুটা বেশি কাজ করে আমার জন্য কিছু ভালো খাবার তৈরি করতেন, যাতে আমি কিছু সময়ের জন্য হলেও মামার অভাব ভুলে যাই। এই কঠিন পরিস্থিতিতে মামি এক নতুন পরিচিতি লাভ করলেন। তিনি শুধু একজন নিরুদ্দেশ স্বামীর স্ত্রী রইলেন না, বরং একজন সংগ্রামী মা এবং একজন আত্মনির্ভরশীল নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তিনি সমাজের কাছে প্রমাণ করলেন যে একজন নারী তার মেধা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। তার এই দৃঢ়সংকল্পই তাকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। 5 বছর পার হয়ে গেল, কিন্তু মামার কোনো খবর এলো না। মামি ততদিনে এই নতুন জীবনে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি ছোটখাট একটি হস্তশিল্পের দোকানও শুরু করেছিলেন। তার দোকানে ধীরে ধীরে ক্রেতার সমাগম বাড়তে শুরু করেছিল। মামার এই নতুন জীবন ছিল একদিকে যেমন সংগ্রামের, তেমনি অন্যদিকে ছিল আত্মমর্যাদা আর অদম্য ইচ্ছাশক্তির এক দারুণ উদাহরণ।
তিনি জানতেন না এই শান্ত জীবনের মাঝে হঠাৎ করেই আবার এক নতুন ঝড় আসতে চলেছে। মামার ফিরে আসার ঝড় 5টি বছর দেখতে দেখতে পার হয়ে গেল। এই 5 বছরে মামি অপর্ণার জীবনটা যেন সম্পূর্ণ নতুন ছাঁচে ঢালাই হয়ে গিয়েছিল। তিনি এখন শুধু একজন গৃহবধূ নন, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা। তার হাতের কাজ আর নকশা ধীরে ধীরে পরিচিতি লাভ করেছে। শহরের অনেকেই তার হস্তশিল্পের তারিফ করত। মাম এখন তার ছোট বাড়িতে বসেই তার দোকান চালাতেন আর মাঝে মাঝে বড় বাজারগুলোতে স্টল দিয়ে তার তৈরি জিনিস বিক্রি করতেন। তার পরিশ্রম আর ধৈর্যের ফল তিনি পাচ্ছিলেন। তার ছেলে, আমার ছোট ভাই, তখন স্কুলে ভর্তি হয়েছে আর মামি তার পড়াশোনার সব খরচ নিজেই সামলাতেন। মুখে তার কষ্টের ছাপ থাকলেও আত্মবিশ্বাসের এক নতুন দীপ্তি খেলা করত। হঠাৎ একদিন এক অচেনা নম্বর থেকে মামি অপর্ণার ফোনে একটি কল এল। দীর্ঘদিনের বিরতির পর সেই কণ্ঠস্বরটা ছিল তার জন্য কল্পনাতীত। বিশ্বাস করতে পারছিলেন না এটা তার স্বামী অরুণ। মামা বিদেশ থেকে ফিরে এসেছেন। মামি যেন স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল নেমে এল। এত বছরের অপেক্ষা, এত সংগ্রাম, এত লুকনো বেদনা যেন এক মুহূর্তে বাঁধ ভাঙ্গা। মামা জানালেন তিনি এক গুরুতর বিপদে পড়েছিলেন, যার কারণে তিনি কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি। এখন তিনি সুস্থ এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মামার ফিরে আসার খবরে পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু মামি অপর্ণার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে যেমন ছিল আনন্দের ঢেউ, অন্যদিকে ছিল এক অজানা সংশয়। এই 5 বছরে তার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। তিনি এখন স্বাধীন, স্বাবলম্বী। মামা ফিরে আসার পর তাদের সম্পর্কটা আবার আগের মতো হবে তো? মামা কি তার এই নতুন রূপকে মেনে নিতে পারবেন, নাকি আবার সেই পুরনো জীবন যেখানে তাকে শুধু একজন গৃহবধূ হয়েই থাকতে হবে? এই ভাবনাগুলো মামিকে অস্থির করে তুলছিল। অবশেষে সেই দিনটা এলো। মামা অরুণ দেশে ফিরলেন। বিমানবন্দরে আমরা সবাই তাকে আনতে গেলাম। মামাকে দেখে প্রথমে চিনতে পারিনি। তার শরীরে ক্লান্তি আর কঠিন জীবনের ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ছিল এক গভীর ভালোবাসা আর অনুশোচনা। মামি অপর্ণা তাকে দেখে আবেগাপ্লুত হয়ে গেলেন। তাদের পুনর্মিলন ছিল এক বিষাদের সুরের মধ্যে আনন্দের গান। মামা প্রথমেই মামির হাত ধরে ক্ষমা চাইলেন, কারণ তিনি দীর্ঘ 5 বছর কোনো যোগাযোগ রাখতে পারেননি। মামা যখন তার দীর্ঘ অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন, আমরা সবাই বিস্মিত হয়ে গেলাম। তিনি জানিয়েছিলেন বিদেশে গিয়ে তিনি এমন এক দলের খপ্পরে পড়েছিলেন যারা মানুষকে জিম্মি করে অবৈধ কাজ করাত। তাকে জোর করে এমন সব কাজ করানো হতো যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। সেখানে তাকে আটকে রাখা হয়েছিল, কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হয়নি। নানা প্রতিকূলতা পেরিয়ে, অনেক কাটকুট পুড়িয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তার শরীর দুর্বল হলেও মানসিক শক্তি ছিল প্রবল। মামার গল্প শুনে মামি অপর্ণার সব রাগ অভিমান যেন ধুয়ে গেল। তিনি বুঝলেন মামা ইচ্ছা করে তাদের ছেড়ে যাননি, পরিস্থিতির শিকার হয়ে তিনি এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। মামা বাড়ি ফিরে আসার পর দেখলেন মামি অপরা এক নতুন জীবন শুরু করেছেন। তার ছোট হস্তশিল্পের দোকান, তার স্বনির্ভরতা, সব দেখে মামা বিস্মিত হলেন, তবে তার চোখে ছিল গর্ব। মামি অপর্ণা তার সংগ্রামের গল্প শোনালেন, কিভাবে তিনি একা হাতে সংসার সামলেছেন, ছেলেকে বড় করেছেন আর নিজের পায়ে দাঁড়িয়েছেন। মামার ফিরে আসার পর প্রথম কয়েকটা দিন মানিয়ে নিতে কিছুটা সময় লাগল। তাদের দুজনেই যেন এক নতুন পৃথিবীর মুখোমুখি হয়েছিলেন। মামা সুস্থ হয়ে ওঠার পর কাজ খুঁজতে শুরু করলেন। কিন্তু এই 5 বছরের ব্যবধানে দেশেও অনেক কিছু পাল্টে গেছে। মামা অনুভব করলেন এখন মাম যেন সংসারের প্রধান চালিকা শক্তি। তিনি মামার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে চাইলেন না, বরং তিনি মামির এই নতুন রূপকে সম্পূর্ণভাবে সমর্থন জানালেন। আসলে মামা যখন বিদেশে গিয়েছিলেন তখন তিনি আশা করেছিলেন দ্রুতই তিনি স্বচ্ছতা নিয়ে ফিরবেন, কিন্তু নিয়তি তাকে এক ভিন্ন পথে চালিত করেছিল। 5 বছর পর যখন তিনি ফিরলেন তখন তিনি দেখলেন তার অনুপস্থিতিতে অপর্ণ শুধু টিকে থাকেনি, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। মামা তখন বুঝতে পারলেন এখন তাদের সম্পর্কটা শুধু স্বামী স্ত্রীর নয়, বরং দুই আত্মনির্ভরশীল মানুষের এক নতুন বন্ধন। মামার ফিরে আসার পর প্রথম কয়েকটা দিন যেন এক নতুন পরীক্ষার মতো ছিল অপরা মামার জন্য। মামার উপস্থিতি তার বহুদিনের তৈরি করা রুটিন আর স্বাধীনতায় কিছুটা হলেও পরিবর্তন আনছিল। মাম এখন আর আগের মতো রাত জেগে কাজ করতে পারতেন না, কারণ মামা তার পাশে থাকলে তিনি একরকম স্বস্তি অনুভব করতেন। আর সেই সাথে মামার প্রতি তার এক ধরনের দায়িত্ব তৈরি হয়েছিল। মামা অরুণও বুঝতে পারছিলেন এই 5 বছরে অপরা একাই সবকিছু সামলেছেন। তাই তিনি নিজেকে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলেন, যাতে মামার নতুন জীবনযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটে। মামার শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল, কিন্তু মানসিক ক্ষতটা সহজে সারার মতো ছিল না। তিনি যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তার ছাপ ছিল স্পষ্ট।
রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে তিনি চিৎকার করে উঠতেন, দুঃস্বপ্ন দেখতেন। অপর্ণা মামি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতেন, হাত বুলিয়ে দিতেন। মামা তখন অপলক দৃষ্টিতে অপর্ণাকে দেখতেন আর ভাবতেন, এই নারীটি একাই এত কিছু সামলেছে তার নিজের অক্ষমতার জন্য। মামা মনে মনে ভীষণ লজ্জিত হতেন। মামা অরুণ সুস্থ হওয়ার পর আবার কাজ খুঁজতে শুরু করলেন, কিন্তু দীর্ঘ 5 বছরের অনুপস্থিতি এবং তার অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে মানসিকভাবে অনেকটা দুর্বল করে দিয়েছিল। নতুন করে সবকিছু শুরু করাটা তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াল। শহরের ব্যস্ত জীবনে নিজেকে মানিয়ে নিতে, নতুন করে কাজ খুঁজে পেতে তিনি বেশ হিমশিম খাচ্ছিলেন। অপর্ণা মামি তাকে সাহস জোগাতেন, বলতেন, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। মামা অনুভব করতেন অপর্ণা শুধু তার স্ত্রী নন, তিনি এখন তার সবচেয়ে বড় শক্তি। এই সময়ে মামা আর মামার মধ্যে সম্পর্কটা আরও গভীর হল। তারা একে অপরের শক্তি হয়ে উঠলেন। মামা তার অভিজ্ঞতার কথা মামির সাথে ভাগ করে নিতেন আর মাম তার সংগ্রামের কথা বলতেন। দুজনেই বুঝতে পারছিলেন তাদের পথচলাটা আর সহজ হবে না, কিন্তু একসঙ্গে থাকলে যে কোনো বাধায় অতিক্রম করা সম্ভব। মামা অপর্ণার হস্তশিল্পের দোকানে সাহায্য করতে শুরু করলেন। তিনি বাজারের হিসাব রাখতেন, জিনিসপত্র আনা নেওয়া করতেন আর মামুর তৈরি জিনিসপত্র প্যাকিং এ সাহায্য করতেন। প্রথম দিকে মামির স্বাবলম্বী জীবন দেখে মামা কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন। তার মনে হতো তিনি পরিবারের জন্য কিছুই করতে পারছেন না, সবকিছুই যেন অপরা সামলাচ্ছে। কিন্তু অপর্ণা এই বিশ্বাসটা বুঝতে পেরেছিলেন। তিনি মামাকে বোঝাতেন যে এখন তাদের জীবনটা দুজনেরই। মামার পাশে থাকাটাই তার জন্য সবচেয়ে বড় সাহায্য। অপর্ণা মামার কথায় মামা ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তাদের সম্পর্ক এখন আর নির্ভরশীলতার নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সহযোগিতার। পরিবারের অন্য সদস্যরাও মামার এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখেছিলেন, বিশেষ করে আমার মা, যিনি অপর্ণা মামির সংগ্রামের পুরোটা জানতেন। তিনি মামার প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি বুঝতে পারছিলেন মামা এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলেন আর এখন তার প্রয়োজন সকলের সমর্থন। এই সময়ে পরিবারের সকলে মিলেমিশে থাকার এক নতুন ছবি তৈরি হল, যেখানে অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক নতুন প্রত্যয় ছিল। মামার ফিরে আসার পর তাদের ছেলে, আমার ছোট্ট ভাই জেন, এক নতুন বাবা পেল। এতদিন সে শুধু তার মায়ের সংগ্রামের সঙ্গী ছিল, কিন্তু এখন তার জীবনে বাবা ফিরে আসায় এক নতুন আনন্দের ঢেউ এলো। মামা তার ছেলের সাথে সময় কাটাতেন, তাকে স্কুলে নিয়ে যেতেন, গল্প শোনাতেন। এই নতুন পারিবারিক দৃশ্য অপর্ণা মামার মনে এক গভীর শান্তি এনে দিয়েছিল। তার বহুদিনের স্বপ্ন, একটি পরিপূর্ণ পরিবারের স্বপ্ন, যেন আবারও সত্যি হচ্ছিল। তবে এই নতুন পরিস্থিতিতে তাদের জীবনে আরও অনেক নতুন চ্যালেঞ্জ আসছিল। মামা আর মামার এই নতুন জীবনকে কিভাবে সমাজে প্রতিষ্ঠা করবেন, কিভাবে পুরনো স্মৃতি ভুলে নতুন করে সব শুরু করবেন, এটাই ছিল তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু তাদের দুজনের মনেই ছিল এক দৃঢ় সংকল্প। তারা একসঙ্গে এই পথ পাড়ি দেবেন, নিজেদের ভালোবাসার জোরের সব বাধা অতিক্রম করবেন। মামা অরুণ সুস্থ হওয়ার পর যখন কাজ খুঁজতে শুরু করলেন, তখন বাস্তবতার রুক্ষতা তিনি হাড়ে হাড়ে টের পেলেন। দীর্ঘ 5 বছরের অনুপস্থিতি তাকে কর্মক্ষেত্রের অনেক সুযোগ থেকে বঞ্চিত করছিল। তার পুরনো পরিচিতদের অনেকেই তাদের কর্মজীবন গুছিয়ে নিয়েছেন, আর নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলাও তার জন্য সহজ ছিল না। তিনি ছোটখাট বিভিন্ন জায়গায় চেষ্টা করলেন, কিন্তু কোথাও মনের মতো কাজ পেলেন না। দিনের শেষে ক্লান্তি আর হতাশা নিয়ে যখন বাড়ি ফিরতেন, অপর্ণা মামি তার চোখে সেই ব্যর্থতার ছাপ দেখতে পেতেন। অপর্ণা মামি তার হস্তশিল্পের ব্যবসা দারুণভাবে সামলাচ্ছিলেন, আর তার ছোট দোকানটিও ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। তার হাতের তৈরি পণ্যগুলো এতটাই আকর্ষণীয় ছিল যে শহরের মানুষজন তার দোকানের নাম জেনে গিয়েছিল। কিন্তু মামা অরুণের হতাশা তাকেও ভেতরে ভেতরে কষ্ট দিত। তিনি জানতেন মামা একজন আত্মমর্যাদাশীল মানুষ। দীর্ঘ সময় বেকার থাকাটা তার জন্য কতটা কষ্টের তা তিনি ভালোভাবেই বুঝতেন। মামি চাইতেন মামা আবারও নিজের পায়ে দাঁড়াক, তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাক। একদিন সন্ধ্যায় মামা অরুণ অত্যন্ত বিষণ্ণ মনে ঘরে ফিরলেন। সারাদিন ঘুরেও কোনো কাজ পাননি। তিনি চুপচাপ বিছানায় শুয়ে পড়লেন। অপর্ণা মাম তার পাশে বসলেন, আলতো করে তার কপালে হাত রাখলেন। কি হয়েছে অরুণ? শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন তিনি। মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু হচ্ছে না অপর্ণা, মনে হচ্ছে আমার দিন শেষ, আমি আর পারছি না। মামি জানতেন মামার এই হতাশাকে কিভাবে দূর করতে হবে। তিনি বললেন, কেন পারবে না? তুমি তো ফিরে এসেছ, এটাই তো সবচেয়ে বড় জয়। আর আমার এই দোকান, এই ব্যবসা তো তোমারও। চলো আমরা দুজনে মিলে একে আরও বড় করি।
মামির কথা শুনে মামা অবাক হয়ে মামির দিকে তাকালেন। অপর্ণা মাম তাকে বোঝালেন, আমার হাতে কাজের লোক কম। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, হিসাবপত্রগুলো দেখো আর নতুন ডিজাইনগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলেই আমাদের ব্যবসা আরও বাড়বে। মামা প্রথমে ইতস্তত করছিলেন। তিনি ভেবেছিলেন তিনি একজন পুরুষ হয়ে কেন মামির এই কাজে অংশ নেবেন। কিন্তু মামুর চোখে তিনি এক নতুন আলোর ঝলক দেখলেন। তিনি বুঝলেন এটা তার জন্য এক নতুন সুযোগ, নিজেদের সম্পর্ককে আরও মজবুত করার এক পথ। পরের দিন থেকে মামা অরুণ মামির দোকানে সময় দিতে শুরু করলেন। প্রথমে তিনি ছোটখাট কাজ করতেন, হিসাবপত্র দেখতেন। ধীরে ধীরে তিনি ব্যবসার কৌশলগুলো শিখতে লাগলেন। তার বুদ্ধিদীপ্ত পরিকল্পনাগুলো মামির ব্যবসায় নতুন মাত্রা যোগ করল। মামা লক্ষ্য করলেন, নতুন কিছু ডিজাইন তৈরি করতে পারলে তা আরও আকর্ষণীয় হতে পারে। তিনি তার সৃজনশীলতা ব্যবহার করে কিছু নতুন নকশা তৈরি করলেন, যা মামির তৈরি পণ্যে এক ভিন্নতা আনা। মামা আর মামির জুটি যেন এক অদমশক্তি হয়ে উঠল। এই সময়ে মামা আর মামির সম্পর্ক যেন নতুন করে জন্ম নিল। তারা একে অপরের পরিপূরক হয়ে উঠলেন। মামার হাতের কাজ আর মামার ব্যবসায়িক বুদ্ধি দুয়ে মিলে তাদের ছোট ব্যবসাটি দ্রুত প্রসারিত হতে লাগল। মামা অনুভব করলেন তার দীর্ঘদিনের হতাশা ধীরে ধীরে দূর হচ্ছে। তিনি আবার কর্মঠ হয়ে উঠছেন, পরিবারে তার অবদান রাখছেন। এই পরিবর্তনটি শুধু তাদের অর্থনৈতিক জীবনকেই উন্নত করেনি, বরং তাদের মানসিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছিল। আমার মামা বাড়িতে এখন এক নতুন পরিবেশ। আগে যেখানে কেবল মামুর সংগ্রামের ছাপ ছিল, সেখানে এখন মামা আর মামুর যৌথ প্রচেষ্টার এক সফল চিত্র দেখা যায়। তাদের ছেলে, আমার ছোট ভাই, তার মা বাবাকে একসঙ্গে কাজ করতে দেখে খুব খুশি হতো। সে দেখত তার বাবা আর মা কিভাবে একে অপরকে সাহায্য করে, কিভাবে কঠিন পরিস্থিতিকে জয় করে। এই দৃশ্যটি তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছিল। তবে সামনের পথটা তখনও পুরোপুরি মসৃণ ছিল না। নতুন উদ্যোক্তা হিসেবে তাদের আরও অনেক বাধা পার হতে হবে। বাজারে প্রতিযোগিতা, নতুন নতুন চাহিদা, এসব কিছুই ছিল তাদের জন্য নতুন চ্যালেঞ্জ। কিন্তু মামা আর মামি একসঙ্গে এসব মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন। তাদের দুজনের মনেই ছিল এক গভীর প্রত্যয়, তারা অতীতকে পেছনে ফেলে নতুন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। মামা অরুণ যখন মামি অপর্ণার হস্তশিল্পের ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করলেন, তখন যেন তার ভেতরের সুপ্ত প্রতিভা আবার জেগে উঠল। তিনি কেবল হিসাবপত্র বা পণ্যের ডেলিভারি দেখতেন না, বরং নতুন বাজার গবেষণা শুরু করলেন। কোনো ধরনের পণ্যের চাহিদা বেশি, কোনো ডিজাইনগুলো তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়, এসব নিয়ে তিনি ইন্টারনেটে ঘাটাঘাটি করতেন। ছোট ছোট দোকানে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলতেন। তার এই আগ্রহ আর পরিশ্রম অপর্ণা মামিকে মুগ্ধ করত। মামি দেখলেন মামার চোখমুখে হতাশার বদলে এক নতুন উদ্যম। একদিন মামা অরুণ অপর্ণা মামিকে একটি নতুন ধারণার কথা বললেন। অপর্ণা, আমাদের শুধু এই ছোট দোকানে বসে থাকলে চলবে না। তিনি উৎসাহিত হয়ে বললেন, আমাদের অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আমাদের পণ্য কিনতে পারবে। অপর্ণা মামি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেন। তিনি অনলাইনে কেনাবেচার ব্যাপারটা অতটা বুঝতেন না। কিন্তু মামার চোখে তিনি এক অদম্য বিশ্বাস দেখতে পেলেন, যা তাকে ভরসা জোগাল। তিনি মামাকে বললেন, ঠিক আছে, তুমি যদি মনে করো এটা ভালো হবে, তাহলে আমরা শুরু করতে পারি। মামার এই অনলাইন উদ্যোগ ছিল তাদের ব্যবসার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। মামা অরুণ দিনরাত এক করে একটি সহজবদ্ধ ওয়েবসাইট তৈরি করলেন, যেখানে অপর্ণা মামির হাতে তৈরি সুন্দর হস্তশিল্পের পণ্যগুলোর ছবি আপলোড করা হলো। পণ্যের মান এবং সূক্ষ্ম কারুকার্য দেখে অনলাইন ক্রেতাদের মধ্যেও অপর্ণা মামির পণ্যের চাহিদা বাড়তে লাগল। অল্প সময়ের মধ্যেই তাদের ছোট্ট ব্যবসাটি শহরের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তাদের ঘরে বসে তৈরি করা হস্তশিল্প এখন অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলছিল। এই নতুন সফলতার সঙ্গে সঙ্গে মামা অরুণের আত্মবিশ্বাস যেন কয়েক গুণ বেড়ে গেল। তিনি অনুভব করলেন তিনি আবারও সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে নিজের অবদান রাখতে পারছেন। তার হারানো আত্মসম্মান ফিরে এল। তিনি শুধু মামির ব্যবসার সঙ্গী নন, তিনি এখন এই সফলতার অন্যতম কারিগর। মামা আর মামার মধ্যে বোঝাপড়া আরও গভীর হল। তারা একে অপরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাতেন আর যে কোনো সমস্যা একসঙ্গে বসে আলোচনা করে সমাধান করতেন। মামি অপরাও এই সময়ে মামার ভেতরের পরিবর্তনের প্রশংসা করতেন। তিনি দেখতেন মামা আগের চেয়েও বেশি হাসছেন, পরিবারের সাথে বেশি সময় কাটাচ্ছেন। তার মুখে এখন আর সেই হতাশার ছাপ নেই, আছে এক নতুন জীবনের উদ্যম। অপরা মামি তার বিচক্ষণতা দিয়ে মামাকে সঠিক পথে পরিচালিত করেছিলেন, তাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন।
তাদের এই যৌথ প্রচেষ্টা কেবল অর্থনৈতিক সাফল্যই বয়ে আনেনি, বরং তাদের ব্যক্তিগত জীবনেও এক নতুন শান্তি এনে দিয়েছিল। আমার ছোট ভাই মামা আর মামুর ছেলে এখন তার বাবা মাকে একসঙ্গে কাজ করতে দেখে খুব গর্বিত বোধ করত। সে স্কুলে তার বন্ধুদের কাছে তার বাবা মায়ের সাফল্যের গল্প শোনা। মামা অরুণ এখন সন্ধ্যায় অবসর সময় ছেলেকে পড়াতেন, তার সাথে খেলাধুলা করতেন। পরিবারের এই নতুন চিত্রটি সবার মনেই এক দারুণ ইতিবাচক প্রভাব ফেলেছিল। তারা বুঝতে পারছিলেন যে কোনো পরিস্থিতিতেই একটা আর ধৈর্য মানুষকে সফলতার শীঘ্রে পৌঁছে দিতে পারে। তবে এই সাফল্যের পথেও কিছু ছোটখাট চ্যালেঞ্জ ছিল। অনলাইন ব্যবসা চালানোর জন্য নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হচ্ছিল, ডেলিভারির জটিলতা সামলাতে হচ্ছিল, কিন্তু মামা অরুণ আর মাম অপর্ণা কেউই হাল ছাড়লেন না। তারা একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন, একে অপরের শক্তি হয়ে। তাদের এই অদম্য স্পৃহা আর ভালোবাসা তাদের সমস্ত বাধা পেরিয়ে যেতে সাহায্য করছিল। এই সময়টা ছিল তাদের জীবনের এক নতুন অধ্যায়। অতীতের সব কষ্ট, গ্লানি আর সংগ্রাম যেন তাদের পেছনে পড়ে যাচ্ছিল। তারা এখন শুধু ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন, যেখানে ছিল এক উজ্জ্বল সম্ভাবনা আর ভালোবাসা ভরা নতুন জীবন। মামি অপর্ণা আর মামা অরুণের যৌথ প্রচেষ্টায় তাদের হস্তশিল্পের ব্যবসা দিনে দিনে বড় হতে লাগল। যে ছোট্ট ঘর থেকে অপর্ণা মামি তার সংগ্রাম শুরু করেছিলেন, সেটা এখন আর শুধু একটি দোকান ছিল না, বরং হয়ে উঠেছিল তাদের স্বপ্নপূরণের ঠিকানা। তারা এখন বেশ কিছু কারিগরকেও নিয়োগ করেছেন, যারা অপরাণ মামির তত্ত্বাবধানে সুন্দর সুন্দর পণ্য তৈরি করেন। মামা অরুণ অনলাইনের দিকটা সামলান, নতুন মার্কেটিং কৌশল নিয়ে কাজ করেন, আর অপর্ণা মামি পণ্যের গুণগতমান আর নতুন ডিজাইনের দিকে নজর দেন। তাদের এই নিখুঁত বোঝাপড়া দেখে অনেকেই তাদের ব্যবসার সাফল্যের রহস্য জানতে চায়। তাদের জীবনযাত্রায় এক দারুণ পরিবর্তন এসেছিল। অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসার পাশাপাশি তাদের পারিবারিক জীবনেও ফিরে এসেছিল আনন্দ আর শান্তি। যে ছেলেটি একসময় তার মায়ের আর সংগ্রাম দেখেছিল, সে এখন তার মা বাবার সম্মিলিত সাফল্য দেখে বড় হচ্ছে। মামা অরুণ এখন আর রাতের বেলা দুঃস্বপ্ন দেখেন না, বরং তার চোখে থাকে নতুন দিনের স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনার ঝলক। তিনি এখন একজন আত্মবিশ্বাসী মানুষ, যিনি নিজের অতীতের জন্য অনুশোচনা করেন না, বরং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেন। একদিন মামা অরুণ আর অপর্ণা মামি তাদের ছোট্ট ছেলের সাথে বসে রাতের খাবার খাচ্ছিলেন। ছেলে বলল, বাবা মা, তোমাদের গল্পটা যদি সবাই জানত তাহলে কত ভালো হতো। মামা আর মামি একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল এক গভীর ভালোবাসার ছোঁয়া। মামা বললেন, আমরা তো কোনোদিন ভাবিনি আমাদের গল্পটা বলার মতো কিছু। অপরা মাম মুচকি হেসে বললেন, কেন নয়, আমাদের গল্পটা তো সংগ্রামের গল্প, ভালোবাসার গল্প আর হার না মানার গল্প। তাদের দুজনের মুখেই ছিল পরিতৃপ্তির হাসি। তাদের জীবনে মামা অরুণ ফিরে আসার পর যে বিশেষ কৌশল অবলম্বন করেছিলেন, সেটা ছিল ভালোবাসা আর বিশ্বাসের বন্ধনকে নতুন করে তৈরি করা। তিনি অপর্ণা মামির পাশে এসে দাঁড়িয়েছিলেন, তার স্বাধীনতায় হস্তক্ষেপ না করে, বরং তাকে সমর্থন দিয়েছিলেন। অপর্ণা মামিকেও তিনি নতুন করে কাজ করতে উৎসাহিত করেছিলেন। মামা বুঝতে পেরেছিলেন অপর্ণা মামি যে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছেন, তার সম্মান রাখাটা খুব জরুরি। এই পারস্পরিক শ্রদ্ধাবোধই তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল, যা তাদের সাফল্যের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। মামি অপর্ণা এখন তার অতীতের সেই কঠিন সময়টার কথা মনে করলে আর হতাশ হন না। তিনি জানেন সেই সংগ্রামী তাকে আজকের এই শক্তিশালী নারী হিসেবে তৈরি করেছে। তার চোখে এখন আর সেই ভয় বা অনিশ্চয়তা নেই, আছে এক অটল বিশ্বাস। তিনি মামার পাশে থেকে তার নতুন স্বপ্নের কারিগর হয়েছেন, আর মামা তার পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। তাদের দুজনের পথচলা যেন এক উদাহরণ সৃষ্টি করেছিল। আমার মনে আছে একদিন মামা আমাকে বলেছিলেন, কৃষ্ণেন্দু, জীবনের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা আর বিশ্বাস। আমি যখন সব হারিয়ে ফেলেছিলাম, তখন অপর্যায় আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। ওর বিশ্বাস আর আমার হার না মানা মানসিকতাই আমাদের আবার নতুন করে শুরু করতে সাহায্য করেছে। মামার কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তাদের গল্পটা শুধুমাত্র তাদের দুজনের নয়, বরং যারা জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তাদের সবার জন্য এক অনুপ্রেরণা। এই পর্বটি শেষ করার আগে বলতে চাই, মামা অরুণ আর অপর্ণা মামির জীবনটা ছিল এক চলমান উপাখ্যান। প্রতিদিন তারা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন, কিন্তু তাদের ভালোবাসা আর ঐক্য তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করছিল। তাদের সন্তান দেখত তার বাবা মা কিভাবে একসঙ্গে কাজ করে একটি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। তাদের এই জীবনযাত্রা ছিল যেন এক আলোর দিশারি, যা অন্যদেরও পথ দেখা। মামা অরুণ আর মামি অপর্ণার জীবনটা এখন শুধু তাদের ব্যক্তিগত সাফল্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছিল অনেকের কাছেই প্রেরণার উৎস। তাদের হস্তশিল্পের ব্যবসা এখন আর শুধু একটি অনলাইন প্ল্যাটফর্মে আবদ্ধ ছিল না। শহরের একটি প্রধান বাণিজ্যিক এলাকায় তারা একটি বড় শোরুম খুলেছিলেন।
শোরুমে যখন আলো ঝলমল করত আর মানুষজন তাদের তৈরি নান্দনিক পণ্যগুলো কিনতে আসত, তখন মামা আর মামি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসতেন। তাদের হাসিটা ছিল আত্মতৃপ্তি আর কঠিন সংগ্রাম জয় করার এক নীরব সাক্ষী। মামার বিদেশের সংকটে পড়ার গল্প আর মামির একা হাতের সংসার সামলানোর কাহিনী যখন ধীরে ধীরে মানুষের মুখে মুখে ফিরতে লাগলো, তখন অনেকেই তাদের প্রতি সহানুভূতি জানাতে এবং তাদের কাজকে সমর্থন করতে এগিয়ে এলেন। মামা অরুণ এখন তার ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত হয়েছেন। তিনি এমন কিছু সংস্থাকে সাহায্য করেন যারা বিদেশে বিপদে পড়া মানুষদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে। তিনি তার নিজের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেন যাতে কেউ তার মতো পরিস্থিতিতে না পড়ে। অন্যদিকে মামি অপর্ণা তার শোরুমের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতেও ভূমিকা রাখছেন। তিনি এলাকার দরিদ্র ও অভাবী নারীদের তার হস্তশিল্পের কাজ শেখান এবং তাদের তৈরি পণ্য তার শোরুমে বিক্রির সুযোগ দেন। এর ফলে অনেক নারী এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। অপর্ণা মামি যেন শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি একজন সমাজ সংস্কারক হয়ে উঠেছেন। তার এই মহৎ কাজ তাকে সমাজে এক নতুন পরিচিতি এনে দিয়েছে। আমার মামা বাড়ি এখন উৎসবমুখর থাকে। মামা আর মামি একসঙ্গে বসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করেন। তাদের একমাত্র ছেলে এখন বড় হয়েছে আর সেও তাদের ব্যবসায় সাহায্য করতে আগ্রহী। সে কম্পিউটার প্রোগ্রামিং শিখছে যাতে ভবিষ্যতে তাদের অনলাইন প্ল্যাটফর্মকে আরও আধুনিক করে তুলতে পারে। তাদের পরিবার এখন এক শক্তিশালী দল। তারা একে অপরকে সমর্থন করে, একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করে। তাদের জীবন যেন প্রমাণ করে ভালোবাসা আর একতা থাকলে যে কোনো ঝড় সামলানো সম্ভব। অপর্ণা মামি তার প্রতিদিনের প্রার্থনায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানেন তার জীবন একসময় কতটা অনিশ্চিত ছিল আর কিভাবে তিনি সেই কঠিন সময় পার করে এসেছেন। মামা অরুণও কৃতজ্ঞ, কারণ অপর্ণার কারণেই তিনি আবারও আলোর মুখ দেখতে পেয়েছেন, আবারও একটি সুন্দর জীবন ফিরে পেয়েছেন। তাদের দুজনের বন্ধন এখন আরও অটুট, আরও মজবুত। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথাই বলবো, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো আশা হারানো উচিত নয়। জীবনের পথে যতই বাধা আসুক না কেন, সাহস আর ধৈর্যের সাথে এগিয়ে গেলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।